আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 25শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ 22শে সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল 23শে সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোন কোন জেলার উপরে তীব্র ব্যবসাকর্মের তীব্রতা থাকতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রে পড়তে পারে। তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্রসহ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটা আপনাদেরকে গতকালের পূর্বাভাসে বলেছিলাম। তো সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফরিদপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বাণীস্থলী, ধামরাই, টাঙ্গাইল, নাগারপুর এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, শ্যামনগর, তারপর হচ্ছে বাগেরহাট এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে। তাছাড়া দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর সন্দ্বীপ, হাতিয়া, তারপর রয়েছে কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তীতে আজ দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, তারপর হচ্ছে ইটনা, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, তারপর হচ্ছে সিলেট, জগন্নাথপুর, জয়ন্তাপুর, কানাইঘাট এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে আর কিছুক্ষণের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ দুপুরের মধ্যে সরিষাবাড়ি, তারপর জামালপুর, নালিতাবাড়ি, তারপর রয়েছে শেরপুর, ফুলপুর, ময়মনসিংহ এইসব জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের মধ্যে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, তারপর বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, কুষ্টিয়া, নাটোর, নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, তারপর রয়েছে তেঁতুলিয়া, তারপর রয়েছে কুড়িগ্রাম, তারপর জলঢাকা, সৈয়দপুর, লালমনিরহাট, চিলমারি এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ দুপুরের পরে আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কেন্দুয়া, কলকাতা, হলদিবাড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলাতে আজ দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বর্তমানে দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলাগুলোতে আবারও পুনরায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আর কিছুক্ষণের মধ্যে। তাছাড়া চট্টগ্রাম, তারপর সন্দ্বীপ, তারপর রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবন, তারপর রয়েছে নোয়াখালী, তারপর হচ্ছে কুমিল্লা এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর শিলচর এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এর কারণ হলো মূলত একটি বঙ্গোপসাগর একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এই মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাত আগামী 23 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ, তারপর হচ্ছে এখানে রয়েছে আসাম, মেঘালয় এইসব জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর 1টা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেক
জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফরিদপুর, মতিরাট, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে সন্ধ্যার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, তারপর হচ্ছে পাবনা, এখানে হচ্ছে মেহেরপুর, শাইলকুপা, মেহেরপুর, তারপর হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, তারপর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, বর্ধমান, তারপর রয়েছে এখানে হচ্ছে বানকুড়িয়া, দুর্গাপুর, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর সবকটি জেলাতে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া রংপুর বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশও বিকেল 3টা থেকে মেঘলা হয়ে আসতে পারে, একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করেছে, তবে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। তারপর আমরা রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আরামবাগ, কোলাঘাট, চন্দ্রনগর, তারপর শান্তিপুর, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এখানে হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার সবকটি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে রাত 12টার দিকে। এরপর আমরা ভোর রাত 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে মেহেরপুর, শাইলকুপা, যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিংড়া এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23শে সেপ্টেম্বর ভোর 5টার দিকে। তারপর আমরা 23শে সেপ্টেম্বর সকাল 9টা বা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। তারপরে আমরা বিকেল 3টা বা 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপটি কিন্তু ভারতের ওড়িশা রাজ্য বা পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে শুরু করেছে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। তারপর 24 তারিখে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এবং সেটা কিন্তু আগামী 25 তারিখ নাগাদ এটি সংঘটিত হতে পারে, এবং সেটা ভারতের ওড়িশা রাজ্য থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ, তবে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার খুবই আশঙ্কা কম। তবে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিম্নচাপে আকারে আগামী 27শে সেপ্টেম্বর ভারতের বিশাখাপট্টনম এবং দক্ষিণ ওড়িশা রাজ্যে আঘাত আনতে পারে, যার প্রভাবে দেখা যাচ্ছে যে 27 তারিখ রাত থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে, এবং সেই সময় বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত আসতে পারে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যশোর, সাতক্ষীরা, খুলনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবান, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা কোথাও কোথাও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ থাকতে পারে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া রাজধানী ঢাকা, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দ্রনগর, আরামবাগ, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এই সময় বৃষ্টিপাতের মাত্রা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে আবারও দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।